2 সপ্তাহ হতে চললো। তোর পায়ের কি অবস্থা এখন? কোনো সেন্স নেই পায়ে। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। আমার আর একা একা ভালো লাগতেছে না, পারে বেশি লেগ পারে। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, ভালো থাকেন, ধরে অল দ্য বেস্ট। সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছে। সেদিন আপনি যদি বলতেন যে আপনি স্যারের ছেলে, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো না। এই পরিস্থিতি আমার জন্য অভিশাপ না, আশীর্বাদ। তাহলে তো খুবই ভালো। আপনার রিপোর্ট তো অনেক ভালো, আপনি এখন পরিপূর্ণ সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি একটু মিমকে ডেকে দিবেন? আচ্ছা, আমি বাইরে ওয়েট করতেছি, আপনি ওকে একটু ডেকে দিন। কি ব্যাপার, এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে দেব। এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ। উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। বাবা, আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি, তাই না? ভালো তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? তখন তো মিম রান্না করেছিল, রান্নার হাতটাও বেশ ভালো। বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? ও আচ্ছা, আসলে হয়েছে কি বাবা, এই কয়েকদিন আমাদের পুরো বাড়িটা কেমন জানি চেঞ্জ। মিম যাওয়ার পর থেকে আবার বাড়িটা শূন্য দালানের মতো লাগছে। বাবা, তোমাকে একটা কথা বলতেছে। বল না। আমি ওকে বিয়ে করতে চাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? দাঁড়া, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। দেখি, চোখ দেখি। সিস্টার, স্যার আপনাকে চেম্বারে ডাকছে, যান। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার, বলুন। এ নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না।